সো আজকের ভিডিওতে আমরা ডুমুরের একটি ছোট্ট ইন্ডিকেশন নিয়ে কথা বলতে আসছি। সেটা হচ্ছে ডুমুরের কষ অর্থাৎ ডুমুরের ল্যাটেক্স। সো ডুমুরের এই ল্যাটেক্স অর্থাৎ ডুমুরের এই কষে ফাইসিন নামে একটা এনজাইম রয়েছে। এই ফাইসিন হচ্ছে মূলত প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক এনজাইমটা কি সেটা আগে বলি। প্রোটিওলাইটিক এনজাইম হচ্ছে এমন একটি এনজাইম যেটা প্রোটিনকে ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। ইদানিং আমাদের সকলের শরীরে কম বেশি দেখা যায় আঁচুলি হয়। এই ধরনের আঁচুলির দেখা মিলে। সেই আঁচুলি প্রাকৃতিক উপায়ে ঠিক করার একটি কৌশল হচ্ছে ডুমুরের কষ। এই আঁচুলিটা হচ্ছে মূলত প্রোটিন এবং ক্যারোটিনের মাধ্যমে সংগঠিত। ডুমুরের কষে উপস্থিত এই ফাইসিন নামক এনজাইমটি প্রোটিন এবং ক্যারোটিন ভাঙতে সাহায্য করে এবং বেশ কিছু ব্যাকটেরিয়া ধ্বংস করে। আপনি চাইলে আপনার শরীরে কোথাও যদি আঁচিল হয় তাহলে আঁচিলগুলো ঠিক করতে এই ডুমুরের কষ ব্যবহার করতে পারবেন। তবে এখন একটা প্রশ্ন হচ্ছে, কিভাবে ব্যবহার করবেন এই ডুমুরের কষটি আমাদের শরীরে আঁচিল ঠিক করতে? সো খুবই সিম্পল। আচ্ছা, নর্মালি যখন আমাদের কোথাও কেটে যায় তখন আমরা কি করি? একটা তুলাতে মলম লাগিয়ে সেই ক্ষতস্থানে আমরা ব্যান্ডেজ করে দিই। এই আঁচলের ক্ষেত্রেও সেম, অর্থাৎ একটা তুলাতে সামান্য কিছু এই ল্যাটেক্স অর্থাৎ এই ডুমুরের কষ নিয়ে সেই আঁচলেযুক্ত স্থানে ব্যান্ডেজ করে দিতে হবে এবং দিনে 2 বার এরকম ব্যান্ডেজ চেঞ্জ করতে হবে। সেই সাথে টানা 3 থেকে 4 দিন আপনাদের এই ব্যান্ডেজের প্রক্রিয়াটি এইভাবে ব্যান্ডেজ করে যেতে হবে। দ্যাটস এনাফ। তাহলে দেখবেন 3-4 দিন পর আপনার আঁচলই একদম পারফেক্টলি ঠিক হয়ে যাবে। সো এই ছিল ডুমুরের কষের ব্যবহার। আর একটা জিনিস আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে এই ডুমুরের কষ ব্যবহার করার সময় যেন সেই কষ আপনাদের দেহে না লেগে যায়, আপনাদের স্কিনে না লাগে। স্কিনে না লাগলে কি হবে? এই আপনার চুলকানি হবে, র্যাশ এবং প্রদাহ টাইপের কিছু একটা আপনার চেঞ্জেস হয়ে যাবে ব্যাপারটি।